Hello everyone, welcome to another video. I can't believe I'm saying this. আজকে আমি যাচ্ছি তালিন, এস্তোনিয়া। তারপর আমরা যাব লাটভিয়া, রিগাতে। তারপর আমরা সেখান থেকে যাব ভিলনিয়াস, লিথুয়ানিয়া। তো একটা লম্বা সিরিজ হইতে যাচ্ছে। আমি আশা করব যে আপনারা সবগুলো ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন। অ্যান্ড আমি চেষ্টা করব আমি সব যেন ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনাকে জানাই। তো চলেন ভিডিও শুরু করা যাক। আমি আছি এখন হেলসিঙ্কিতে কানেলমাকি স্টেশনে। এই যে আমার ট্রেন চলে আসছে, আমাদেরকে এখান থেকে যাইতে হবে হেলসিঙ্কি সিটি সেন্টার বা হেলসিঙ্কি সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। তো আমরা এখন চলে আসছি হেলসিঙ্কির সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে বা হেলসিঙ্কি সেন্টার, যেটাকে বলা হয় হেলসিঙ্কির মেন এরিয়া। একদম লাস্ট পয়েন্টে চলে আসছি হেলসিঙ্কির সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের। তো এই হেলসিঙ্কি সেন্ট্রাল রেলওয়ে স্টেশনটা 1862 সালে প্রথম তৈরি হয়। পরবর্তীতে 1919 সালে আবার এটাকে তৈরি করা হয় নতুনভাবে। সারিনেন নামের একজন আর্কিটেকচার ছিলেন, তিনি আর কি 1919 সালে ডিজাইন করেন। তারপর এই রেলওয়ে স্টেশনটা বানানো হয় আর কি। তবে এই হেলসিঙ্কি সেন্ট্রাল রেলওয়ে স্টেশনটা প্রায় 100 বছর পুরাতন। আর হেলসিঙ্কির সবথেকে বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন এটা, বা ফিনল্যান্ডের সবথেকে বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন এটা। গড়ে প্রতিদিন 2 লাখেরও বেশি মানুষজন এখান থেকে যাতায়াত করে। এখন দেখে মনে হচ্ছে না, কারণ এখন সকাল 7টা বাজে। নিচে মেট্রো লাইন চলে গেছে, বাট আমাদেরকে বাইরে যাইতে হবে। বাইরে গিয়েই 70 নামে যেই ট্রামটা আছে সেটা আমাদেরকে ক্যাচ করতে হবে। তাহলে আমরা হেলসিঙ্কি ওয়েস্ট টার্মিনাল 2 হারবার এরিয়াতে যাইতে পারবো। এই ক্লক টাওয়ারটাও যেটা আছে এটাও অনেক আইকনিক একটা ল্যান্ডমার্ক। আর এই ডিজাইনটাই আর কি সারিনেন 1919 সালে করছিলেন। আজকে গ্লুমি আর ক্লাউডি থাকবে। তো আমি 70 বলছি, 70 এর পাশাপাশি 90, 1T, 70 এই তিনটাই যায় ওই ওয়েস্ট টার্মিনাল 2 এরিয়াতে। আর আমার ট্রাম আসতেছে ওই দিক থেকে, আসলে আমরা সেটাতে বোর্ড করে আমরা টার্মিনাল 2 এর এখানে চলে যাব। চলে আসছে। Shining on a cloudy day, and it don't matter what you say, 'cause even if the sky is falling, I'ma do it anyway. So save your worries, slide your loving. I can feel that good things coming. Finally believe that it's gonna be a bright one here.
matkaa hetken kuluttua. Västerterminalen 2. Förbindelse till färjorna. Vagnens linjenummer ändras. Vagnen fortsätter resan om en stund. West Terminal 2. Exit for ferries. This tram will shortly continue on another route. Hyvät matkustajat, jos tulostetussa varausvahvistuksessasi Dear passengers, if you have the QR code on your ticket or on your booking confirmation, please go directly to the departure gate. এই কার্ডটা আমি জাস্ট ট্যাপ করলাম আর এখন আমি উপরে যাচ্ছি ওয়েটিং এরিয়াতে অ্যাক্রো লাইনের। তো এটা হইলো আমার বোর্ডিং পাস অ্যাক্রো লাইন শিপের। কিছুক্ষণ পর বোর্ডিং শুরু হয়ে যাবে অ্যাক্রো লাইনের। আমি খুব এক্সাইটেড তালিন যাওয়ার জন্য। ওয়েটিং এরিয়াতে সবাই ওয়েট করতেছে, আমিও ওয়েট করতেছি। কিছুক্ষণ পরেই আমাদের ক্রুজ শিপ যেটা অ্যাক্রো লাইন MS ফিনল্যান্ডিয়া, আমি সেটা করে তালিনে যাব। ওই শিপ থেকে এস্তোনিয়া থেকে যারা আসছে ওরা বের হয়ে যাচ্ছে, গাড়িগুলোও বের হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা ঢুকবো।
এখন বোর্ডিং করব আমি অ্যাক্রোলাইনের MS ফিনল্যান্ডিয়া শিপে। খুবই এক্সাইটেড। এখন আমি আছি অ্যাক্রোলাইন MS ফিনল্যান্ডিয়ার উপরে। 9 তলা একটা ক্রুজ শিপ, এটা ভাবতে পারেন কত বড়। এই অ্যাক্রোলাইন ফিনল্যান্ডিয়া প্রায় 2500-এরও বেশি প্যাসেঞ্জার নিয়ে ক্রুজ করতে পারে এবং প্রায় 650-এরও বেশি গাড়ি নিয়ে এই অ্যাক্রোলাইন তালিনের দিকে যাইতে পারে। এর ধারণ ক্ষমতা হচ্ছে এত বেশি। তো MS ফিনল্যান্ডিয়া সম্পর্কে যদি আরও বলি, তবে এটা হচ্ছে একটা সাউথ কোরিয়ান কোম্পানি বানাইছে। 2001 সালের শিপ এটা। আর এটার লেন্থ হচ্ছে 175 মিটার আর উইথ হচ্ছে প্রায় 27.5 মিটার। তো এটা অনেক বড় একটা শিপ। আর সাথে আপনারা তো দেখলেনই এটা 9 তলা একটা শিপ। ইম্পর্টেন্ট একটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই শিপে বোট করতে হলে আপনাকে মিনিমাম 45 মিনিট পূর্বে এখানে আসতে হবে। আপনারা যদি 45 মিনিটের পরে আসেন তাহলে আর আপনি বোট করতে পারবেন না এই শিপে। তো আমি বলবো, সাজেস্ট করবো অ্যাটলিস্ট 1 ঘন্টার বেশি আগে আসা ভালো। আমি প্রায় 1.5-2 ঘন্টা আগে আসছি এখানে। তো আরও কিছু যদি তথ্য আমি বলি এই MS ফিনল্যান্ডিয়া সম্পর্কে, তো এর MS মানে হচ্ছে মোটর শিপ। আর এই শিপের মধ্যে এন্টারটেইনমেন্টের জন্য অনেক রকমের ফেসিলিটিস আছে, যেমন বার আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, বাচ্চাদের জন্য চিলড্রেন্স প্লেগ্রাউন্ড আছে, কনফারেন্স সেন্টার আছে, দেন ওয়াশরুম তো অবভিয়াসলি আছে এখানে, তারপর ক্যাবিন আছে যেখানে মানুষ ঘুমায়, তারপর বিজনেস ক্লাস লাউঞ্জও আছে। তো এন্টারটেইনমেন্টের জন্য যথেষ্ট। তবে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা 15 মিনিটের এই শিপ জার্নিতে আমার মনে হয় না এত কিছু করার সুযোগ হবে। তবে আমি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আর স্মোকিং হচ্ছে একদম নিষিদ্ধ এখানে। আর কিছু জায়গা আছে ডেজিগনেটেড, সেই জায়গায় আপনি স্মোকিং করতে পারবেন। মোবাইল চার্জের জন্য ব্যবস্থা আছে, ল্যাপটপ চার্জের জন্য ব্যবস্থা আছে। এই আইল্যান্ডটাতে আমি কিছুদিন আগে গেছিলাম, এটার ভিডিও আপনারা পাবেন। তবে আমার মনে হয় এটার ভিডিও আমি শর্ট ছাড়বো শুধু। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এস্তোনিয়ার পথে। পিছনে আপনারা দেখা পাচ্ছেন হেলসিঙ্কি শিপইয়ার্ড পোর্ট। অনেক উইন্ডি, ক্লাউডি একটা ওয়েদার, সানি না, বাট অ্যাটলিস্ট লুক এট দ্য ব্রাইট সাইড, বৃষ্টি হচ্ছে না। তো আমি এটাকেই এনজয় করি, এই ওয়েদারটাকেই। টেম্পারেচারে তো বলছে 18 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক 10-এরও নিচে আমার মনে হচ্ছে। অনেক ঠান্ডা লাগতেছে, আমি এই জন্যই এটা বের করে নিছি। Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long. Try to give you hints and a hard to see. Right on the line, no. Losing it on you's the last thing I need. If I'm honest, I'll just make you cry. And I don't wanna fight with you, I would rather lie to you. I promise, now's not the right time. Yeah, I don't wanna fight with you, I would rather lie to you. Look away so
'cause the pain is in my eyes. Feels like I could break at any moment and shatter your insides. If you read my mind, call me all night long. Try to give you hints that are hard to see. Right on the line, no. Losing it on you's the last thing I know. If I'm honest, I'll just make you cry. And I don't wanna fight with you. I would rather lie to you. গুড নিউজ হচ্ছে সূর্য উঠছে, জানি না কতক্ষণ সূর্য থাকবে। আমরা এখন আছি গালফ অফ ফিনল্যান্ডে, আর ওই পাশে আরও একটা সি আছে, এটা হচ্ছে বাল্টিক সি। এখানে ক্যাসিনো মেশিন আছে এখানে। এটা বিশ্বাস করার মতোই না যে আমরা শীতের মধ্যে আছি, মনে হচ্ছে একটা বিল্ডিং এর মধ্যে আছি এখন। রাইট সাইডে আমার শপ ছিল। এটা একটা রেস্টুরেন্ট, বার। Kyllä katsoo Elilla Lapien. I just never took the time. How many years can mountain exist before it's washed to the sea?
And how many years can some people exist before they are allowed to be free? Yes, and how many times can a man drown his head? দেখেন 9 ডেক পর্যন্ত আছে এখানে, 9 তলা। আমার পিছনে আমি টালিনের কোস্টলাইন দেখাবো। Welcome to Tallinn, Estonia, my 6th country.